আমার আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন ইসলামের দাওয়াতের জন্য। আমার নবী মায়ার নবী রাহমাতান লিল আলামিন। ওই নবী কেমন নবী ছিল রে বাবা? ওই নবীজিকে আবু জাহেল পাথর দিয়ে আঘাত করে একদিন আবু জাহেল ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হইয়া আমার নবীকে রাস্তা থেকে পাথর উঠায়া ওই রাহমাতান লিল আলামিনের কাছে যাইয়া ডাক দেয়া কয়, ও মায়ের নবী রাহমাতান লিল আলামিন, দুজাহানের বাদশাহ, তুমি আসমানের খবর রাখো, জমিনের খবর রাখো, এবার বলো আমার হাতের মুষ্টির ভিতরের মধ্যে কি আছে? আমার নবী আবু জাহেলের দিকে তাকায়া ডাক দিয়া কয়, চাচা, এই মুষ্টির ভিতরের মধ্যে কি আছে যদি আমি বলে দেই তাহলে কালেমা পড়বায়নি, মুসলমান হইবায়নি। এবার ডাক দেয়া কয়, আবু জাহেল, ও মুহাম্মদ, তুমি আগে বলে দাও। এবার আবার নবী ডাক দেয়া কয়, চাচা, আমি বলে দিব আপনার মুষ্টির ভিতরের মধ্যে কি আছে এটা বলে দিব। এবার ডাক দিয়ে কয়, ও ভাতিজা, যদি বলতে পারো তাহলে আমি তোমার কালেমা পড়ব। আমার নবী রাহমাতান লিল আলামিন আসমানের দিকে তাকায়, জমিনের দিকে তাকায়, আবু জাহেলের দিকে তাকায়। এবার ডাক দেয়া কয়, চাচা, সত্যি কি বলতেছো? কয়, হ্যাঁ, আমি সত্যি বলতেছি। এবার ডাক দেয়া কয়, তোমার হাতের ভিতরের মধ্যে একটা পাথর আছে, এই পাথরটা যদি আমাকে মানে তাহলে আমি নবীজির কালেমা পড়ে তাহলে আপনি এই কালেমা পড়বেন নি। এবার ডাক দেয়া কয়, আবু জাহেল, কোনদিন পাথর কি কথা বলতে পারে? হাতের মুষ্টির ভিতর থেকে জবান বের হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার শান শেষ হবে না কোনো বর্ণনায়, তোমার নামের পশু পাখির জবান খুলে যায়। তোমার সাথে আবু জাহেলের মুঠের পাতয়েরি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেন তোমার শান গায়ে মরতে পারি, মোরা তোমার ভিখারি। হে মুসলমান, আল্লাহর গোলাম, পাথর নবীজির কালেমা পড়ে, কিন্তু এই বেঈমান আবু জাহেল আমার নবীর কালেমা পড়ে নাই, আমার নবীকে জাদুঘর বলে দিল। এই পৃথিবীর বুকে কিছু মানুষ আছে নবীকে কিছু মানে, নবীকে কিছু মানে না। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা করব যে নবী হইছে আমাদের ঈমান। নবী যদি আমাদের প্রতি রাজি থাকে, আল্লাহর ইবাদত কবুল হবে। যদি এই ঈমান মজবুত করতে চাও তাহলে মদিনার নবীকে চিনতে হবে।